আমার নিজের দেশ প্রায় ঘোরার শেষের দিকে, তখন আমার পরবর্তী বাইরের দেশে যাওয়ার একটা প্ল্যান আছে। যদি সরকার থেকে বা কোনো জায়গা থেকে যদি আমি সহযোগিতা পাই, তো তাদের সহযোগিতার মাধ্যমে হয়তো বা আমার বাইরের দেশে যাওয়ার একটা উৎসাহিত পাবো বা সাপোর্ট পাবো। আমার আজকে 93 দিন এবং 63তম জেলা, এবং আমার রেকর্ডিং অনুযায়ী 4000 কিলোমিটার প্লাস হাঁটা হয়ে গেছে। এখন সামনে আরও 2 দিন বাকি আছে। নাম মোহাম্মদ আকাশ আলী। আমি মূলত আমার বাসা চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা উপজেলা রামদিয়া গ্রামে, এবং আমি ইন্টার সেকেন্ড বর্ষে পড়াশোনা করছি মানবিক বিভাগে। অনেকে তো অনেক রকমভাবে ঘোরে, যেটা সাইকেলে, মোটর সাইকেলে, বিভিন্ন যানবাহনে। তো তাদের ব্যতিক্রমে আমি হেঁটে ভ্রমণ করছি, এবং হেঁটে ভ্রমণ করার একটা অভিজ্ঞতা হচ্ছে যে সাইকেল বা মোটর সাইকেল নিয়ে ঘুরলে যেটা আপনি পর্যটক স্থানগুলো দেখতে পারবেন, বাট আসছে যে গ্রাম বা শহরে, গ্রামের কিন্তু সাইকেল নিয়ে বা মোটর সাইকেল নিয়ে যাওয়া যাবে না। তো আমি গ্রামেও যাচ্ছি, শহরেও যাচ্ছি, এবং মেন হাইওয়ে দিয়ে হাঁটছি। তো তাদের গ্রামের মানুষদের সাথে পরিচয় হতে পারছি, তাদের চলন ফিরন বা তাদের যে গ্রামের পরিবেশের সাথে মিশে তাদের সাথে কথা বলা, খাওয়া দাওয়া করা, এটা ধরেন ভালো লাগছে। এবং শহরেও সে একই অবস্থা। তো এটা একটা ভালো নতুন একটা এক্সপিরিয়েন্স পাচ্ছি। তো এই কারণে ধরেন মূলত বাইরে সোশ্যাল ভ্রমণ করা। মূলত আমি বের হয়েছি, প্রথমে যেটা বের হয়েছিলাম 17ই সেপ্টেম্বর, এবং পরবর্তীতে 30শে সেপ্টেম্বর ব্যাক যাই বাসায় সমস্যার কারণে। এবং আমি প্রথমে চুয়াডাঙ্গা থেকে শুরু করছি, যে চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া, পাবনা, নাটোর ওদিক থেকে, এবং শেষ হবে ঝিনাইদহ দিয়ে। এবং দ্বিতীয়বার আমি বাইর হই 1 ডিসেম্বর, যেটা 2024 1 ডিসেম্বর। এবং আজকে আমার মোট 93 দিন হলো, এবং আমার টানা 2 মাস 21 দিন হাঁটছি। আজকে 21শে ফেব্রুয়ারি, 2 মাস 21 দিন। মূলত আমি যখন 17 সেপ্টেম্বর বাইর হই, তখন আমার 30শে সেপ্টেম্বর ব্যাক যাই। তো আমার তখন খরচ হয়েছিল 3000 টাকা, এবং পরবর্তীতে 1 ডিসেম্বর বাইর হই মাত্র 2000 টাকা নিয়ে। তো মূলত আমি ভাবতে পারছিলাম না যে বাংলাদেশের মানুষ এত ভালো, এবং প্রত্যেকটা জেলা প্রশাসন আমাকে এত সাপোর্ট করবে। তো এবং চলতি পথে আমাকে কোনো ভাই ব্রাদার দেখলে আমাকে একবেলা খাবার খাইয়ে দিয়েছে এবং সহযোগিতা করছে। এবং প্রত্যেকটা জেলা প্রশাসন আমাকে ভরপুরভাবে সাপোর্ট দিচ্ছে এবং সহযোগিতা করছে, যেমন রাতে থাকার এবং চলতি পথে কিছু সহযোগিতা করছে। এবং সেই সহযোগিতার মাধ্যমে কিন্তু আমি এতদূর আসতে পারছি। এই যে আজকে 93 দিন হাঁটতেছি, আমার কোনো আলহামদুলিল্লাহ কোনো সমস্যা দেখা দিইনি, এবং খারাপ মানুষের সামনে আমি যাইনি। এখন পরবর্তীতে আছে 2 দিন, এখন এই 2 দিনে কি হবে আল্লাহ ভরসা। মূলত আমার অনেক আগের থেকে শখ ছিল যে আমি পুরো বাংলাদেশ দেখবো, এবং আমার বাইরের দেশে ঘোরার ইচ্ছে আছে। তো দেখলাম যে এখন যদি আমি সাইকেল নিয়ে ঘুরতে যাই, তখন মোটামুটি টাকা লাগবে, ঠিক আছে, যেটা আমার বাবার সামর্থ্য নাই এবং আমার ফ্যামিলির সামর্থ্য নাই। পরবর্তীতে ভাবলাম যে কম টাকার ভিতরে কি করা যায় এবং কীভাবে ঘোরা যায়। তো অনেকে দেখলাম এবং অনেকের কাছ থেকে জানলাম, যেমন আছে এভারেজ জয় বাবর ভাই। তো তাদের দেখে তার ভাইয়ের কাছ থেকে কিছু এক্সপিরিয়েন্স নিই, তাদের ভিডিও দেখি। তো তার থেকে ধরেন মনে একটা সাহস জাগে যে আমি পারবো, ভাইরা যদি পারে আমি কেন পারবো না। তো তার পর থেকে ধরেন বাইরে করি 64 জেলা ভ্রমণ। পরিবার থেকে মূলত ধরেন প্রথমত আমি যখন বাইর হই, আমি কাউকে বলেছিলাম না যে আমি 64 জেলা ভ্রমণে বাইর হয়েছি। সাধারণত আমি বলছিলাম যে আমি ঘুরতে যাচ্ছি, এই কথা বলে আমি বাইর হয়েছি। কারণ ফ্যামিলি তো চাবে না যে এতদিনের সফরে বাইর হয়েছি আবার একা একা। তো তার কারণে আমি কাউকে না বলে আমি নিজে থেকে বের হয়েছিলাম। পরে আস্তে আস্তে ফ্যামিলি জানছে এবং আশপাশের মানুষজন জানছে। তারপর সেটা যখন আমি বাইরে পড়ছি, তখন আমাকে অনেকভাবে সাপোর্ট করছে, উৎসাহিত করছে আমাকে যতটুকু পারছে। তো ফ্যামিলি থেকে এবং আশপাশের লোকজনও। তো আমি একদিনে সর্বোচ্চ হাঁটছি 65 কিলোমিটার। সকাল 6:50 দিক থেকে শুরু করছি, এবং রাত 8:30 পর্যন্ত হাঁটছি, এবং সর্বনিম্ন হাঁটছি 15 কিলোমিটার। আলহামদুলিল্লাহ আমার কোনো সমস্যা হয়নি, হয়েছে বাট আসছে। তো আমি লুকায় রাখছি, ততটা বলিনি। তো এটা পায়ের সমস্যা হয়েছিল, এটা ব্যথা হয়েছিল প্রচুর পরিমাণে, হাঁটতে পারছিলাম না। তো পরবর্তীতে ওষুধ খেয়ে আবার ওষুধ লাগিয়ে আলহামদুলিল্লাহ সুস্থ আছে।